মিথ্যা বলা অপরাধ। তাহলে গুরুজনের সম্মুখে যদি কেউ মিথ্যা বলে, ছলনা করে, তাতে মহাপাপ হয়। তাহলে আজকে রায়ধনী আমার শাশুড়ির সম্মুখে চাতুরালি করলেন, মিথ্যা বললেন যে আমি ভানু পূজা করতে যাব। তো উদ্দেশ্য ছিল তার কানু পূজা। তাহলে রায়ধনীর কি অপরাধ হয়নি বাবা? পাপ হয়নি? দেখুন, কৃষ্ণ ভজন পথে যেতে যদি কেউ ছলনা করে, মিথ্যা কথা বলে, তাতে কোনো অপরাধ হয় না, পাপ হয় না। কেন হয় না? দেখুন, একটা পরিবারে যদি 10 জন সদস্য থাকে, 9 জন যদিও কৃষ্ণ ভক্ত হয়, একজন কিন্তু অভক্ত থাকেই প্রত্যেক সংসার। কেননা ফুল হলেই যে সব কৃষ্ণ সেবায় লাগবে এমনটা নয়। কত ফুল বৃক্ষ থেকে ঝরে পড়ে ধুলায় গড়াগড়ি যায়, কত ফুল কুড়ি থাকতে ঝরে যায়, আবার কত ফুল মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে পুড়ে ছাই হয়ে যায়, আবার কত ফুল মালা হয়ে আমার গোবিন্দের গলায় শোভাবর্ধন করে। তাহলে একই ফুল কেউ বা মরার গলায় যাচ্ছে, কেউ বা গোবিন্দের গলা শোভাবর্ধন করছে, আবার কেউ বা ঝরে পড়ছে। তাই ফুল হলেই যেমন কৃষ্ণ সেবায় লাগে না, মানুষ হলেই সবাই কৃষ্ণ ভক্ত হতে পারে না, অসম্ভব। আপনারা বলবেন আমরা তো সবাই মানুষ, তাহলে কি কৃষ্ণ ভক্ত হতে পারবো না কেন? দেখুন মা, জলের কিন্তু শ্রেণীভাগ আছে। একটা সাগরের জল, একটা নদীর জল, একটা পাতকুয়ার জল, একটা পচা নর্দমার জল, সবই কিন্তু জল। তাহলে আমার জল পিপাসা পেয়েছে, আমি চিন্তা করতে যাই ওই সাগরে অনেক জল আছে, সাগরের জল সেবা করে আসি। 1 গ্লাসে জল তুলে আমি যখন পান করলাম, আমার পিপাসা গেল না। কেন? সাগরে অনেক জল থাকতে পারে, কিন্তু সাগরের জল লবণাক্ত, নোনতা, খাওয়া যায় না, খেলে পিপাসা যায় না। কি খেলে পিপাসা যায়? একমাত্র টিউবওয়েলে জল সেবা করলেই পিপাসা যায়। তা সাগরে অনেক জল, তা খেলে পিপাসা যাবে না, কেননা লবণাক্ত, নোনতা। ঠিক জগতে এমন কিছু পয়সাওয়ালা মানুষ আছে, তাদের সঙ্গ করলে কখনো আত্মার তৃপ্তি হয় না, আবার কখনো কখনো কোনো কাঙাল ব্যক্তির সঙ্গ করলে আত্মার তৃপ্তি হয়ে যায় বাবা। তাই জলের যেমন শ্রেণীভাগ, যেমন গঙ্গার জল বোতলে ভরে রাখবেন আর পুকুরের জল বোতলে ভরে রাখবেন, 1 মাস রেখে দেবেন, পরীক্ষা করে দেখবেন পুকুরের জলে পোকা হয়ে যাবে, কিন্তু গঙ্গার জলে পোকা হবে না। কেন? এটাও তো জল, শুধু পার্থক্য কি? ও গঙ্গায় আছে। তাহলে গঙ্গার জলে পোকা হলো না, পুকুরের জলে হয়ে গেল। ঠিক তেমনি মানব কুলে জন্ম নিয়ে যদি মনুষ্যত্ব অর্জন না করতে পারি, তাকে কখনো মানুষও বলবে না। যার নাই হুঁশ সে কখনো মানুষ নয়। আমরা মানব কুলে জন্ম নিয়েছি বটে, কিন্তু মানুষ হতে হবে। দেখুন, আমরা যদি কাউকে আশীর্বাদ করি, আশীর্বাদ করতে গেলে কি বলি? মানুষের মতো মানুষ হও। কেন? কি মানুষের বাচ্চা নয়? আমি কেন বলি মানুষের মতো মানুষ হও? বলে তুমি মানব কুলে জন্ম নিয়েছো, এবার মনুষ্যত্বটা অর্জন করে মানুষ হও তুমি। এখন বাবা, একজন পরিবারের 10 জন সদস্য, বাবা যাচ্ছে কীর্তন শ্রবণ করতে, তার ছেলে বলে বাবা তুমি কোথায় যাচ্ছ? কীর্তনে যাচ্ছ? যেতে হবে না আজকে, বাড়িতে অনেক কাজ আছে, তোমার আজকে যাওয়ার দরকার নাই, বাড়িতে থাকো তুমি। ছেলে আসতে দেবে না, কিন্তু বাবার তো মন চেয়েছে আমি একটু রসা দিয়া কীর্তন শ্রবণ করতে যাব, কিন্তু আসতে দেবে না। কি করে উপায়? কৃষ্ণ ভক্ত যারা, তাদের তো আর সংসারে থাকতে মনও বসে না বাবা, সদাই চিন্তা করে কোথায় গেলে হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করতে পারবো। বাবা দেখছে আমার মন চেয়েছে, কিন্তু আমার ছেলে আমাকে আসতে দেবে না, কি করে উপায়? তখন বাবা একটু ছলনা করলো, খোকা তাহলে আমি কীর্তন শুনতে যাব না, ওই পাশের বাড়ি আমার একটা বন্ধু এসেছে, আমি একটু বন্ধুর সঙ্গে দেখা করতে যাব, দেখা করেই ফিরে আসবো। এটা কিন্তু মিথ্যা কথা। মানে এই ছলনা করে বাবা চিন্তা করছে যেটুকু সময় পাবো অন্তত হরিবাসরে গিয়ে একটু ভক্ত সঙ্গ করেই আমি ফিরে আসব। তাই মায়ার সংসার, যত আপনি কৃষ্ণ ভজনে এগিয়ে যাবেন, এই মায়া আপনাকে পিছু টেনে ধরবে বাবা, কিছুতেই যেতে দেবেন। আপনি একটু বৃন্দাবনে যাবেন, রাস্তায় বাহির হয়েছে, আপনার নাতি কি বলছে, ও ঠাকুমা কোথায় যাচ্ছ তুমি? বৃন্দাবন। তুমি যদি বৃন্দাবনে যাও, রাত্রে আমি কার কাছে ঘুমাবো বলো? কে আমায় গল্প শোনাবে? মায়া যেতে দিচ্ছে। তা ঠাকুমা চিন্তা করছে যাক, তাহলে অন্য একদিন যাবো, আজকে যাবো না, আমার নাতিটা কষ্ট পাবে। গেল না।
ওই নাতি আরেকটু বড় হয়ে গেল, তখন নাতি ঠাকুমাকে ডেকে বলছে, এই বুড়ি তুই কবে মরবি? গা গন্ধ, কবে মরবি? তো তোর জ্বালা তো আর সহ্য হচ্ছে না। দেখেছেন ভালোবাসা, যে নাতির জন্য বৃন্দাবনে গেলেন না, ওই নাতি তখন বলছে, বুড়ি তুই কবে মরবি? এটাই মায়ার সংসার। কিছুতে আপনাকে ভজনে যেতে দেবে না এই মায়া। এই দেহে মায়া হলো জটিলা, কাম হলো কুটিলা, অহংকার হচ্ছে আয়ান, আর ভক্তি স্বরূপিনী শ্রীমতী রাধা ঠাকুরান। তাই মায়ার সংসারে যেতে হলে যত পারো ছলনা করে কৃষ্ণ ভজনে এগিয়ে যাও, তাতে কোনো পাপ নাই, অপরাধ নাই। আর যারা কৃষ্ণ ভজন করে তারা একটু চতুরও হয়। আজকে রায়ধনী চিন্তা করলেন, শাশুড়ি যদি আমাকে যেতে না দেয়। আচ্ছা বাবা, সত্যি কি জটিলা কুটিলা অভক্ত ছিলেন? না, তাদের মতো ভক্ত বাবা খুব কমই পাওয়া যায়। আমরা ভালোবাসি কৃষ্ণকে সবাই, আর জটিলা কুটিলা ভালোবাসলো কেমন করে? তাদের মনে এটাই ছিল যে আমরা যাকে ভালোবাসবো পৃথিবীর, তাকে যেন আর কেউ না ভালোবাসে। আচ্ছা বলুন তো বাবা, এটা কখনো হয়? ভগবান কারো একার হবে না, ভগবান তো সবার। তাহলে বলবেন, জটিলা কুটিলা যদি ভক্ত হবে, রাধারানীকে এত দুঃখ কষ্ট দিতেন কেন? কেন তো কলঙ্কিনী বলতেন, কৃষ্ণ কলঙ্কিনী? এর তত্ত্বটা কি? দেখুন বাবা, গাছের ডালে যখন মৌমাছি মৌচাক বাঁধে, ওমা ওই চাকে মধু আছে না মা, তা আপনার মন জেগেছে আমি একটু ওই মধু পান করব, তা আপনি চাকের নিচে যদি হা করে দাঁড়িয়ে থাকেন, মধু কি পড়বে? পড়বে না। তার জন্য একটু খোঁচা দিতে হবে। তবে হ্যাঁ, যখন ওই মৌমাছি থাকবে তখন যেন খোঁচা দেবেন না। একটু খোঁচা দিলেই মধু এসে পড়বে আপনার বদন। তাহলে আপনি মধু আস্বাদন করবেন, খোঁচা না দেওয়া পর্যন্ত আপনি মধু পাবেন না। তাই আজকে জটিলা কুটিলা দেখছেন, রায়ধনী তো পরম কৃষ্ণ ভক্ত। তাই কৃষ্ণ ভক্তের বদনে কৃষ্ণ কথা শ্রবণ করতে হলে আমাদের রাধারানীকে একটু দুঃখ কষ্ট দিতে হবে, জ্বালা যন্ত্রণা দিতে হবে। কেননা যত দুঃখ দেব, রায়ধনী দুঃখ কষ্ট পেয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদবে, আর আমরা আড়ালে দাঁড়িয়ে ওই কৃষ্ণ কথা হরি কথা আমরা সাধন করব। তাই দুঃখ দিত, দুঃখ যত পাবে সে কৃষ্ণ বলবে, দুঃখ না পেলে তো কৃষ্ণ বলবে না, কাঁদবে না। তাই দুঃখ কষ্ট দিতেন জটিলা কুটিলা। তো সেই লীলা আস্বাদন করবো আমরা সকলেই চিত্ত নিবেশ করে শ্রবণ করব শ্রীমতী রাধারানীর ভানু পূজার ছলনায় কানু পূজা। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে।